প্রেজ দ্য লর্ড। আমরা মনুষ্য এবং আমরা সর্বদা কথা বলতে ভালোবাসি। আমরা নিজেদের মনের কথা আরেকজনকে, বন্ধু হোক বা অন্য কাউকে বলতে, ব্যক্ত করতে ভালোবাসি। বা মনের কথা অনেক সময় আমরা প্রার্থনা রূপে ঈশ্বরের কাছে তুলে ধরি, বা অনেক সময় আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা নিজের মনের কথা বলি একে অপরকে। এখন ব্যাপারটা এটা হচ্ছে যে আমরা জীবকে অনবরত ব্যবহার করছি, কিন্তু জীবের ব্যবহার সম্বন্ধে প্রভু কি বলেন? উনি বলছেন যে আমাদের খুব এটা মনে রাখা উচিত যে জিহ্বাটা, জীব, এটা খুব ছোট একটা অঙ্গ, যার মধ্যে কোনো হাড্ডি নেই, কিন্তু এই অঙ্গ দাবানলের মতো পুরো আগুন লাগিয়ে দিতে পারে। মানে জীবটাকে আমরা কি করে ব্যবহার করছি তার উপরই কিন্তু আমাদের জীবন কীভাবে হবে গঠিত তা নির্ভর করছে। এক বচনের একটা জায়গায় আছে, যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপনার জিহ্বাকে এবং ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। এখানে বারে বারে বিভিন্ন জায়গায় এটাই বলা হচ্ছে, নিজের জীবকে সাবধানে রাখো। যদি তুমি মঙ্গল দেখতে চাও, যদি তুমি ভালাইকে দেখতে চাও, ভালো দিন দেখতে চাও, তো ছলনা বাক্য, কথায় কথায় মিথ্যার রচনা করা, কথায় কথায় নিজেকে উপর করার জন্য অন্যকে নিচু করা, বা অন্যের নিন্দা করা, বিশেষ করে প্রতিবাসীর নিন্দা, বিশেষ করে নিজের বিশ্বাসী ভাই বোনের নামে নিন্দা, যেটা আমরা করে থাকি অনেক সময়। আমরা মনে করি কি হয়েছে, আমরা তো বলছি জাস্ট, কিন্তু তা নয়, এটা নিন্দা। এবং ঈশ্বর এটা পছন্দ করে না। ঈশ্বর বলছে যে মানুষ অনেক অনেক প্রাণীকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, কিন্তু নিজের জিহ্বাকে কিন্তু এখনও নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কোনো মানুষ যদি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার জীবন কিন্তু খুব সুন্দর হবে। তো আমাদের জিহ্বাকে আমাদের কিসের জন্য ব্যবহার করতে হবে? অন্য মানুষের হৃদয় পরিবর্তনের জন্য, অন্য মানুষের আনন্দের জন্য, অন্য মানুষের মঙ্গল হয় এমন কথা বলার জন্য। কোনো ভগ্ন হৃদয়ের মানুষের সঙ্গে যখন সান্ত্বনাদায়ক কথা বলি, তখন জিহ্বাকে আমরা ব্যবহার করি। আমরা যেন শান্তির জন্য আমাদের জিহ্বাকে ব্যবহার করি, এটা প্রভুর ইচ্ছা ছিল। চলুন আমরা প্রভুর কাছে যাই, এবং প্রভুর সাহায্য ছাড়া তো আমরা পারি না কোনো কিছু করতে। যদি আজকেও আমরা দেখি নিজেদের দিকে আত্মসমালোচনা করে যে আমরা জিহ্বা দিয়ে, একই জিহ্বা দিয়ে ঈশ্বরের প্রশংসা করি, আবার সেই জিহ্বা দিয়ে আবার কাউকে গালি দিই, বা কাউকে শ্রাপ দিই, বা কারোর সঙ্গে ঝগড়া করি, তো আমরা সাবধান হই। চলুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, তোমার সম্মুখে আমরা আসছি নতুন দিনের জন্য। ধন্যবাদ দিই প্রভু, তোমার যে বচন, তোমার যে বাক্য, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের শিখাতে চাইছো যে কিভাবে আমরা আমাদের জিহ্বাকে ব্যবহার করব। প্রভু পিতা, তুমিই পারো প্রভু আমাদের প্রত্যেকের জিহ্বাকে কন্ট্রোল করতে। তুমি নিয়ন্ত্রণে রাখো আমাদের অন্তঃকরণকে, আমাদের মাইন্ডকে, যাতে নাকি আমরা যখন আমাদের অন্তঃকরণ থেকেই তো যা বলি সেটা জিহ্বা দিয়ে বের হয়, আমাদের অন্তঃকরণ যেন পরিষ্কার থাকে, সাফসুতরো থাকে, যাতে আমরা যখন আমরা জিভ খুলি, মুখ খুলি, তখন যেন আমাদের ওষ্ঠ দিয়ে খুব ভালো কথা, মানে এমন কথা বের হয় যেটা নাকি আমাদের দেহকেও অপবিত্র করে না, বা উল্টো দিকের মানুষকে কষ্টও দেয় না। প্রভু আমাদের মুখ দিয়ে যেন কোনো গালিগালাজ, কোনো নিন্দা, কোনো কোনো হিংসাসূচক ছলনা বাক্য এসব যেন না বেরোয়। প্রভু, আমি সকল ভাই বোনকে তোমার হাতে সমর্পণ করছি, এবং আমাদের জীবনের পুরোপুরি নিয়ন্ত্রণের ভার তোমার হাতে দিচ্ছি। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। জয় যিশু।